ঢাকায় শেষ দিন অনুশীলন করেও 23 জনের স্কোয়াড চূড়ান্ত করতে পারেনি কাবরেরা। শিলংয়ে গেছেন 24 জন খেলোয়াড়। শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়েছেন মিডফিল্ডার তাজউদ্দিন, উইঙ্গার আরিফ হোসেন ও স্ট্রাইকার পিয়াস আহমেদ। পিয়াসের বাদ পড়াটা অবাক করার মতোই, কারণ তিনি ছাড়া দলে পুরোদস্তুর স্ট্রাইকার মাত্র একজন। এই একজনেই ভরসা রেখে ভারতে পা রেখেছেন কাবরেরা। আল আমিন ও পিয়াসের খেলার ধরন আলাদা। প্রতিপক্ষকে প্রেস করে ট্রানজিশন আল আমিনের দ্রুত গতির, ফিনিশিংয়ে ভালো। তুলনায় পিয়াস বক্সের বাইরের খেলোয়াড়, স্ট্রাইকার সুলভ উচ্চতাও আছে। ম্যাচ পরিস্থিতিতে কাবরেরা তাকে ব্যবহার করতে পারেন বলেই মনে করা হচ্ছিল, যেমনটা মালদ্বীপের বিপক্ষে সর্বশেষ ম্যাচে করেছিলেন। কিন্তু কাবরেরা সেই বিকল্প ছেটে ফেলেছেন। শিলংয়ে বিমান ধরেছেন মাত্র একজন স্ট্রাইকার। আক্রমণ ভাগের অন্যরা ফয়সাল আহমেদ, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম প্রত্যেকেই উইঙ্গার, মাঝমাঠে যথেষ্ট ভারী। দলে হামজা চৌধুরীর মতো বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। তার সঙ্গে আরও 8 মিডফিল্ডার, জামাল ভুঁইয়া, মোহাম্মদ হৃদয়, কাজেম শাহ, মোহাম্মদ সোহেল রানা, চন্দন রায়, সোহেল রানা, মুজিবুর রহমান ও শেখ মরজালি। অবশ্য বসুন্ধরা কিংস অ্যারেনায় হামজাকে নিয়ে প্রথম দিনের অনুশীলনেও স্প্যানিশ কোচকে ততটা আক্রমণাত্মক ছক সাজাতে দেখা যায়। শুরুতে ফয়সাল রাকিবকে উপরে রেখে স্ট্রাইকার ছাড়াই খেলিয়েছেন। দ্বিতীয়ার্ধে আলামিনকে যোগ করলেও ফরমেশন ছিল 4-1-4-1। ডান প্রান্তে খেলেন শাহরিয়ার ইমন, মাঝমাঠে জামাল ভুঁইয়া, মোহাম্মদ হৃদয়, হামজাকে হোল্ডিং মিডফিল্ডারে রেখেছিলেন তিনি। এর আগে সহকারী কোচ হাসান আল মামুন আভাস দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা সহজাতর গুণ ও প্যাসিং সামর্থ্য মাথায় রেখে তাকে ডিপ্লিয়াং মিডফিল্ডার হিসাবে খেলানো হতে পারে, যাতে নিচ থেকে খেলার নাটাইটা ঘোরাতে পারেন। সুনীল ছেত্রীর জন্য এই হামজাই বড় চ্যালেঞ্জ। তবে জিতে ফিরতে হলে আক্রমণ ভাগে রকিব মুরসালিনদেরও জ্বলে উঠতে হবে। ছেত্রীকে ফিরিয়ে হাতে নাতে ফল পেয়েছিল ভারতীয় কোচ। গত পরশু শিলংয়ের একই মাঠে মালদ্বীপকে 3-0 গোলে হারিয়েছিল তারা। হামজাকে নিয়ে বাংলাদেশ অবশ্য সব চ্যালেঞ্জই পেরিয়ে যেতে চায়। দেশ ছাড়ার আগে সিনিয়র খেলোয়াড় তোপ বর্মন যেমন বলেছেন, জেতার মানসিকতায় নিয়েই আমরা যাচ্ছি। সামনের কয়েকটা দিন ওখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবো আমরা, আশা করছি। রেজওয়ান ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.